আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমেরিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো অনেকের একটা রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা আপলোড করা হচ্ছে। আর আরেকটা বিষয় একটু প্রথমে বলে নিই, অনেকে বলেন যে আমার সালামটা সহি শুদ্ধ হয় না। আমি জানি না আসলে সহি শুদ্ধ সালাম আসসালামু আলাইকুম এর বাইরে আরো কতটুকু অংশ আছে সেটা জানি, বাট আমি ইসলাম আলাইকুম বলি না। আমার হয়তো উচ্চারণে কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা জানি না, তবে আমি আসলে সালাম সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি, তারপরে ভুল ত্রুটি হলে শুধরে দিবেন। তো প্রসঙ্গ হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদ সাহেবের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। তাকে কেন প্রসঙ্গ করা হয়েছে সেটার পিছনে কারণ হচ্ছে যে আপনার হুমায়ুন আহমেদ সাহেবের প্রথম স্ত্রী যিনি ছিলেন গুলতেকিন আহমেদ, তিনি আপনার সাম্প্রতিক সময়ে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ একটা সময় তিনি আপনার একাকিত্ব জীবন বরণ করে অ্যাট লাস্ট ফাইনালি এসে তার পরিবারের সদস্যরা, তার সন্তানেরাই মায়েরই দ্বিতীয় বিয়ে দিয়েছেন। আর এটা সম্পর্কে বেশ কয়েকটা ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, আপনারা এসে দেখেছেন। তো সেইখান থেকে অনেক দর্শক বা আমাদের মতন যারা মিডিয়ার মানুষ সম্পর্কে খুব বেশি আগ্রহী, তাদের একটা রিকোয়েস্ট ছিল যে ভাই শাওনের বিয়ে নিয়ে অনেক কিছু শুনি, সেটা আসলে কতটুকু কি। জি, তো মেহের আফরোজ শাওন হচ্ছেন হুমায়ুন আহমেদ সাহেবের দ্বিতীয় স্ত্রী। তিনি একজন অভিনেত্রী, একজন সঙ্গীত শিল্পী, একজন নাট্য পরিচালক, ইভেন শিক্ষাগত জীবনে তিনি একজন ইঞ্জিনিয়ার। তার পড়াশোনা হয়েছে, তার জন্ম হয়েছে 1981 সালে। তিনি আপনার পড়াশোনা করেছেন ভিকারুনেস স্কুল অ্যান্ড কলেজে, এসএসসি এবং এইচএসসি শেষ করেছেন। তারপর এশিয়া প্যাসিফিক আপনার ইউনিভার্সিটি থেকে তিনি স্থাপত্য প্রকৌশলের উপরে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আর অভিনয় জগতে হুমায়ুন আহমেদের একটা নাটক নক্ষত্রের রাত, একটা আপনার কি বলা হয় যে এটা তখন ধারাবাহিক নাটক ছিল মেবি, বা ওটার ওই মাধ্যমে হুমায়ুন আহমেদের শুটিং ইউনিটের সাথে আপনার মেহের আফরোজ শাওনের সংযুক্ত হবার সুযোগ হয়। তো সেইখান থেকে তার বয়স ছিল, এখন বেশ কয়েকটা পত্রিকাতে আপনার অনেক রকম কথা আছে। আমি আনন্দবাজারে দেখলাম যে তখন তিনি 7-8-এ পড়েন, আবার আরেক জায়গায় দেখলাম ক্লাস 6-এ পড়েন। তো যাই হোক, মানে তিনি আপনার ম্যাট্রিক পাস করার আগেই আপনার এই অভিনয় বা চলচ্চিত্র জগতে বা এই মিডিয়া জগতে তিনি পা রেখেছেন হুমায়ুন আহমেদের মাধ্যমে। আর সবচেয়ে যেই নাটকটার মাধ্যমে শাওন আমাদের সামনে এসেছিল, হুমায়ুন আহমেদের খুব জনপ্রিয় একটা নাটক ছিল, ছোট থাকতে যারা আমার বয়সের আছেন দেখেছেন, আজ রবিবার। ওইখানে শাওনের নাম মেবি তিতলি এবং কঙ্কা, দুইজন ছিল। তো এর মধ্যে একটা ক্যারেক্টার ছিল হুমায়ুন আহমেদ সাহেবের প্রথম স্ত্রী গুলতেকিনের একজন ছোট কন্যা, যিনি দ্বিতীয় কন্যা, তার নাম ছিল মেবি তিতলি না কঙ্কা, যাই হোক জাহিদ হাসান ছিল ওই নাটকটাতে। তো এরপরে আসলে আপনার এই অভিনয়ের মাধ্যমে হুমায়ুন আহমেদের সাথে তার মেলামেশার সুযোগ হয়। সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা সময় বিবাহ বন্ধন হয়, যেটা আপনার 2005 সালে। আর 2012 পর্যন্ত তিনি সংসার করেন, যতদিন হুমায়ুন আহমেদ সাহেব বেঁচে ছিলেন। এমনকি তার শেষ বয়সে শাওন তাকে সঙ্গ দিয়েছেন। তো না দিয়ে কিছু করারও নাই, কারণ তিনি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া এই বিয়ে করছেন, বা এটা কোনো স্ত্রী মেনে নিবে না। অনেকে আমি দেখছি এরকম ভিডিও আপলোড করেন, হুমায়ুন আহমেদ একা একা ছিলেন, মেহের আফরোজ শাওনেরও কয়েকটা বক্তব্য আছে। তো একা তো থাকতেই হবে ভাই, এটা খুব স্বাভাবিক। এটা এখানে আসলে আবেগের কিছু নেই, এটা খুবই যৌক্তিকতা। মানুষ খুবই প্রতিশোধ পরায়ণ। আমি আপনি এটা কেউ ওরকম করতাম না যে বউয়ের জামাই আরেক বিয়ে করছে, ওই বউ লইয়া থাকে, তার মরার সময় গিয়ে খুব কাছে যে থাকবে, এতটা আসলে মানুষের অ্যাক্টিভিটিস না। সতীনরা একসাথে থাকে না, এটা বাস্তবতা। তো হুমায়ুন আহমেদের সাথে তার বিয়ের যে সূত্রপাতটা, সেটা যেভাবে হয়েছিল যে তিনি বলেছেন যদি হুমায়ুন আহমেদ স্যার বেঁচে থাকতেন তাহলে আমি জানি না এই প্রশ্নটার উত্তর তিনি কি দিতেন। কারণ আমার কাছে মনে হচ্ছে শাওনার একটা বক্তব্যের একটা অংশ কিছুটা আপনার অযৌক্তিক। এই কারণে অযৌক্তিক মনে হয়, আবার হইতেও পারে আসলে পুরুষ মানুষের মন। হ্যাঁ, আমি আগে শুনছিলাম নারীর মন বাংলা ছবি বাড়িছে। আচ্ছা, পুরুষের মন এরকম কোনো ছবি আছে কিনা, জানা থাকলে একটু জানাবেন তো। আমি দেখছি নারীর মন এরকম অনেক ছবি টবি ছিল না। তো হুমায়ুন আহমেদ হয়তো অল্প বয়সে, শাওন যেটা বলেছেন আর কি, যে তিনি যখন আপনার নতুন শুটিং ইউনিটে জয়েন করেছেন, তো হুমায়ুন আহমেদ স্যার আপনার নাটকের পরে বেশিরভাগ সময় গান শুনতে পছন্দ করতেন। তো শাওনের গানের গলা ভালো, এটা নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন বা জানেন। তো সেই সুবাদে মাঝে মাঝে তিনি শাওনের কাছ থেকে গান শুনতেন, আর ওইখান থেকে একটা মুগ্ধতা শুরু হয়। তো একদিন শাওনকে তিনি একটা পাথরের একটা ক্রেস্ট না কি যেন উপহার দিয়েছিলেন। পাথর তার খুব পছন্দ ছিল। আর এক সময় তিনি তাকে একটা চিঠি দেন। সিগারেট খেতেন প্রচুর, সিগারেটের হাতার মধ্যে না কিসের মধ্যে একটা চিঠি দিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের আপনার বিখ্যাত দুইটা কবিতার লাইন লিখে। তো শাওন বলেছেন যে তখন আমি আসলে গুরু শিষ্যের যে ভালোবাসা যেমনটা তেমনটাই ছিল, বাট হুমায়ুন আহমেদ আমাকে পছন্দ করতো। তো আর হুমায়ুন আহমেদ তো সকলেরই আসলে একটা স্বপ্ন পুরুষ ছিল, বা তিনি তার লেখনীর মাধ্যমে চরিত্র কেমন সেটা আসলে অনেকেই আমরা জানি না, যারা সংসার করেছেন পরিবারে তারা আছেন সেটা বলতে পারবেন, বাট তার লেখনীর ভক্ত সমগ্র বাঙালি জাতি। তার ব্যক্তিগত হুমায়ুন আহমেদকে কতটুকু কে ভালোবাসে সেটা আমার আইডিয়া নাই, আমিও তার লেখনীকে ভালোবাসি।
তো সেই লেখনের জায়গায় শাওনও তার ভক্ত ছিল। তো ওইখান থেকে যখন শাওনকে তিনি প্রপোজ করেন, তিনি বলেছেন যে শাওনকে তিনি প্রপোজ করেছেন। শাওনের আসলে বিষয়টা এরকম ছিল না। তো প্রপোজের গভীরতাটা এমন ছিল যে একসময় তিনি আসলে এই প্রপোজে সাড়া দেন। আর এই ইন্দ্র পুরুষের হাত ধরে তিনি আপনার নতুন জীবনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। তো সেই প্রস্তুতির আপনার 2003-এ বিষয়টা মিডিয়াতে যখন সামনে আসে, তখন গুলতেকিন আহমেদ স্বাভাবিকভাবে, কারণ গুলতেকিন আহমেদ সাহেবের সাথে হুমায়ুন আহমেদের ভালোবাসার বিয়ে ছিল 1973 সালে। তো দীর্ঘদিন সংসার করে এই বয়সে এসে, তাও এমন একটা হাঁটুর বয়সী বাচ্চা মেয়ের সাথে, মোটামুটি বাচ্চা মেয়ে, শাওন তখন 18-20 বছরের একটা বাচ্চা মেয়ে, আর হুমায়ুন আহমেদের বয়স তখন 50। সো এটা কখনোই কোনো ফ্যামিলি বা কোনো সন্তানরা মেনে নিবেন, এটা খুব স্বাভাবিক। তো হুমায়ুন আহমেদ যিনি আপনার অন্য মাপের মানুষ, তো তারা আসলে এগুলো সম্ভবপর করেছে। আর এর ফলে তো নানান ঘটনা আপনারা জানেন ধারাবাহিকতায়। তো এখন গুলতেকিন আহমেদের বিয়ের পরে এই প্রসঙ্গটা সবাই এনেছেন যে শাওনের বিয়েটা আসলে কবে হবে বা তিনি বিয়ে করছেন কিনা। তো একদম স্ট্রেইট তাকে নিয়ে যে প্রশ্নগুলো আসছে তিনি উত্তর দিয়েছেন যে তিনি এই মুহূর্তে বিয়ে সম্পর্কে ভাবছেন না। যদিও অনেকগুলো চ্যানেলে নানান মুখরোচক খবর আসছে, এডিটিং অনেক খবর, যার কারণে আমাকে অনেকে বলেছেন যে খবরটা সত্যতা কি। তো লাস্ট সত্যতা হচ্ছে তিনি বিয়ে করছেন না। এই খবরগুলো আসলে আমাদেরকে মিডিয়া থেকে কালেক্ট করতে হয়, কারণ শাওনের সাথে আমার পার্সোনালি সম্পর্কে নাই। থাকলে আমি ফোন করে জিজ্ঞাইতাম যে বিয়ে শাদী করবা নাকি। না, করবেন নাকি, আমার থেকে বয়সে বড় আছে, 2-3 বছরের বড় হবে। তো তিনি বিয়ে না করার পিছনে যে যুক্তিটা দেখিয়েছেন সেটা সমাজের দুইটা যুক্তি। আমাদের প্রচলিত মানে নিম্ন দরিদ্র মানুষ যারা আছে, মধ্যবিত্ত আছি, তাদের জন্য এই যুক্তিটা খুবই যৌক্তিক। কারণ আমরাও আমাদের বোনদের ক্ষেত্রে বা আমাদের অনেকের মা আছে যে অল্প বয়সে বাবা চলে গেছে বা বোনের জামাই নাই, মামা নাই। তো সেই ক্ষেত্রে একটা বাচ্চা বা দুইটা বাচ্চাকে নিয়ে বাকি সারা জীবন কাটিয়ে দেন, এমন হাজারো লাখো বোন বাংলার জমিনে কিন্তু রয়ে গেছে। তো শাওনও তাদের মধ্যে একজন হিসেবে থাকতে চাচ্ছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। তো তিনি বলেছেন যে হুমায়ুন আহমেদকে তিনি সবসময় তার অন্তরে, অস্তিত্বে বা তার আশেপাশে সবসময় অনুভব করেন। ইভেন তার মধ্যে আরেকটা বিশেষ গুণ হচ্ছে যে তিনি হুমায়ুন আহমেদের সাথে কথা বলার সুযোগ পান। মানে তিনি যখন কোনো সমস্যায় পড়েন, হুমায়ুন আহমেদ সাহেব তাকে নানান পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। এখন এটা হইতে পারে আপনার কি বলে যে মেডিটেশনের মাধ্যমে অনেক সময় আছেন মৃত আত্মাদের সাথে কথা বলতে পারে। এগুলো যদি মুসলমান ধর্মে নাই, তারপর জিনের মাধ্যমে অনেক সময় এগুলো হয়। তো সেটাও হইতে পারে, অথবা অন্যরকম কিছু হইতে পারে। তবে তিনি বলেছেন যে হুমায়ুন আহমেদ তাকে সবসময় আশেপাশে তার উপস্থিতি তিনি ফিল করেন। এখন হইতে পারে অনেক খুব বেশি ভালোবাসতেন, অল্প বয়সে বিধবা হয়ে গেছেন, ভালোবাসার জায়গাটা থেকে তিনি হয়তো এরকম গভীরভাবে ফিল করেন, যার কারণে তিনি বিয়ে করতে চাচ্ছেন না। আবার ইচ্ছে করলে বিয়ে করতেও পারেন। তিনি বলেছেন এই মুহূর্তে পর্যন্ত প্ল্যান নাই, যতদিন আছি বেঁচে থাকবো। তবে মানুষের মন তো যে কোনো সময় চেঞ্জ হইতে পারে। আর যদি তিনি বিয়ে করতেও চান, সেটাতে আসলে আমি খারাপ কোনো কিছু দেখছি না। কারণ হচ্ছে যে খুব বেশি বয়স তো না, 38 বছর হয়েছে ওনার। সো গুলতেকিন আহমেদ যিনি ছিলেন, তিনি প্রায় কিন্তু আপনার 60-এর উপরে গিয়ে বিয়ে করেছেন। আর সেই ক্ষেত্রে আপনার শাওন খুবই আর্লি এজে আছে, যদিও সমাজের চোখে মোটামুটি বয়স হয়ে গেছে, বাট তাদেরকে দেখলে এতটা বয়স বোঝা যায় না। আমাদের বউরা 30-32 হলে ধরেন গালে গোলে বাঁকা বোকা হইয়া যায়, তারপর ফিটনেস নষ্ট হইয়া যায়, তারপর কয় আরে বাচ্চা কাচ্চা হয়েছে আর সৌন্দর্য চর্চা করে কি হবে। তবে যারা মিডিয়াতে আছে তারা কিন্তু সৌন্দর্য চর্চা করে। তো সাউন্ডে দেখলে এতটা মনে হয় না যে তার বয়স 38 আছে। আর অনেকেই তাকে পছন্দ করেন, অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। যদিও শাহরিয়ার নাজিম জয় আপনার ফাইজলামি করে, দুষ্টামি করে তাকে বিয়ের প্রপোজ করেছিলেন। তো বাস্তবে অনেকে হয়তো শাওনকে পছন্দ করেন। সো এক্ষেত্রে তিনি তার নতুন জীবন আবার যদি শুরু করতে চান, অনেকে আছেন যে এটা সমালোচনায় নিবেন, বাট আমি এটার পক্ষে। যদি তিনি বিয়ে করতে চান, আমি সেটার পক্ষে। আর তবে এখানে বিয়ে না করার সম্ভাবনাটা শতভাগ হচ্ছে এই কারণে যে হুমায়ুন আহমেদের যে আপনার নুহাস পল্লী, তারপর হচ্ছে যে নানান সয় সম্পদ উত্তরাধিকার সূত্রে অনেক কিছুর মালিক কিন্তু এখন শাওন আছেন, যেটা তিনি বিয়ে করলেই কিন্তু এই সম্পত্তিগুলোর মালিকানা তিনি হারিয়ে ফেলবেন। সো এই ক্ষেত্রে শাওন যথেষ্ট শিক্ষিত, এডুকেটেড মানুষ, যথেষ্ট কি বলে জ্ঞান প্রজ্ঞাবান মানুষ, তিনি নিশ্চয়ই এই রিস্কে যাবেন না। আর হুমায়ুন আহমেদের সন্তানদের জন্য তিনি নিশ্চয়ই নতুন আরেকজন পিতার আগমন ঘটাবেন না, আমার ধারণা আর কি। কারণ এগুলো খুব কঠিন জিনিস। যখন হুমায়ুন আহমেদ সাহেবের মৃত্যু হয়েছিল, তখন তাদের মধ্যে যে পারিবারিক যে দূরত্বটা বা লাশ মাটি দেওয়া নিয়ে নানান বিষয়গুলো, এটা কিন্তু একটার পর একটা আসছিল, এটা আপনারা দেখছেন। আর ওইখানে আমি যেটা খেয়াল করছি যে শাওন ভাবির যেই কর্তৃত্ব বা ক্ষমতা, সেটা কিন্তু প্রকাশ হয়েছে। আপনি ওনার সিদ্ধান্ত মতে বেশিরভাগ কাজগুলো আপনার সম্পাদন করা হয়েছে। ইভেন নুহাস যে লীলাবতী চলচ্চিত্র থেকে শুরু করে বেশ কয়েকটা আপনার যে এজেন্সি আছে, সেগুলোর কিন্তু প্রধান পরিচালক দায়িত্বে তিনি রয়ে গেছেন। তো এখান থেকে মোটামুটি বলা যায় যে আপনি শতভাগ শিওর থাকতে পারেন যে শাওন আপাতত বিয়ে করবে না। আর তারপরেও মানুষের মন, বললাম না যে ভবিষ্যৎ জীবনে যদি বিয়ে করেও, অগ্রিম শুভেচ্ছা রইল। আর এই ধরনের খবর যেসব চ্যানেল থেকে আপনার এরকম এডিটিং করে বানায়, একটু সাবধানে শুনতে হবে।
কারণ না জানি না শুই না কোনো কথাবার্তা বলে কাউকে অপমান করা সেটাও ঠিক না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মতো বিদায়।